শ্রদ্ধা, তুমি কি খাচ্ছ? আম খাচ্ছ? আম খেতে তোমার খুব ভালো লাগে? আম খেতে তুমি খুব ভালোবাসো? হুম। পাকা মিষ্টি আম। কটা আম খাওয়া হলো সকাল থেকে তোমার? আমার হুম আমার আর সকালে একটা খেলাম, হুম। এখন একটা। তাই দুটো আম খেয়ে নিয়েছো? শ্রদ্ধা সকাল থেকে দুটো আম খেয়েছে, আর এরপর তুমি কি খাবে? আমি হুম। এটা ফুচকা আর এরপর শ্রদ্ধা খাবে ফুচকা। তো আমি কিন্তু ওইদিকে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর ফুচকা নিয়ে নিয়ে পড়াশোনা করবো। নিয়ে পড়াশুনো করবে তুমি? হ্যাঁ মেয়ে শ্রদ্ধা পড়াশুনো করবে, কত ভালো মেয়ে দেখছো আমার মেয়েটা। মন দিয়ে পড়াশুনো করবে। এখন খাচ্ছে আম, তারপরে খাবে ফুচকা। শ্রদ্ধা কিন্তু দুদিন থেকেই বলছে মা ফুচকা খাবো ফুচকা খাবো, কিন্তু আমি বানিয়ে দিতেই পারছি না। তাই আজকে আজকে আমি ওকে গরমে ফুচকা বানিয়ে দিচ্ছি। আর আজকে ঠান্ডা ঠান্ডাও আছে, একটু গরমটা কম আছে, তাই আমি ফুচকার সব ব্যবস্থা করেও নিয়েছি। তো ওইদিকে রান্না করে কিন্তু আমি আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কুকারে। তারপরে গরম গরম ছাল তোমার খাবে। জন্য ফুচকা চলে আসবে। আমি এখন ঝাল খাবো না, তুমি খাও। আর এইদিকে দেখো কুকারে আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আর পুচুর জন্য আমি দেখো ফুচকা ভরে রেখে দিয়েছি, শুধু ফুচকা ছাঁকলেই হবে। তো একটু পরে ছাঁকবো ফুচকা। অনেক ফুচকা ছিল, 1 কিলো মতন ফুচকা নিয়ে এসেছিলাম, পুচু খেয়ে খেয়ে সব শেষ করে দিয়েছে। এখন দেখো কটার মতন ফুচকা আছে, তো এগুলো খেয়ে শেষ করলে আবার ফুচকা বানাতে পারবো। আর এই যে বাটির মধ্যে দেখো একটু তেঁতুল দিয়ে দিয়েছি, তেঁতুল জল। তো তেঁতুলটা জল দিয়ে ভিজতে দিয়ে দিয়েছি। তো এদিকে ভেজা আমার মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। এরপর আমি আলুটা বের করে ভালো করে মেখে নেবো লঙ্কা দিয়ে। আর আজকে না শনিবার, তো পেঁয়াজ টেয়াজ কিছু দিতে পারবো না। কুচুকে আমি বললাম, কিন্তু আমার কোনো কথা শুনলো না, তো খুব জিদ করছিল, তাই আর কিছু বলতেও পারলাম না, তাই ফুচকা বানাতে চলে গেলাম।